প্রত্যেকটা সাংবিধানিক পদে আমরা বলেছি একটা কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে নিরপেক্ষ ব্যক্তিকে পদায়ন করা হবে। আমরা তো বলি না জামাতের নেতাকে দিতে হবে, 11 দলীয় ঐক্য জোটের নেতাকে দিতে হবে। আমরা চাচ্ছি যারা রাজনীতির সাথে জড়িত না, ধানের শিশুরও হবে না, পাল্লারও হবে না, ছাতিরও হবে না, অন্য কোনো প্রতীকের হবে না, সে হবে বাংলাদেশের প্রতীক। আমরা তো অন্যায় কিছু আবদার করছি না আপনাদের কাছে। আপনার বুঝতে হবে অনেকগুলি সমস্যা আপনাকে মোকাবেলা করতে হবে। অর্থনীতির অবস্থা মোটেও ভালো না। চীনা বাবা উদ্ধার না করলে আপনি আগাতে পারবেন না। হয়তো চীনে গেছে কিছুটা সহযোগিতা পাবেন, কিন্তু এটা দিয়ে তো কাজ চলবে না। নিজের দেশে আপনাকে উপার্জন বৃদ্ধি করতে হবে। রেমিটেন্স ঠিকভাবে আসছে না, কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অনেক চাকরিচ্যুত হচ্ছে, অনেকে দেশে চলে আসছে, সুতরাং রেমিটেন্সও কমে যাবে। আর যাদেরকে আপনি গুরুত্বপূর্ণ পদে বসাইছেন তারা মোটেও ওই পদের জন্য উপযুক্ত না। তাহলে কি হবে? আপনি যদি উপযুক্ত লোককে উপযুক্ত পদে না বসান, সমস্যাটা কি হবে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আমাদের গ্রামের একটা লোক সৌদি আরবিয়া গিয়েছিল। ওখানে যখন লম্বা লম্বা জুব্বা দেখলো তার খুব পছন্দ হলো। সে বললো যে এবার বাড়ি যাওয়ার সময় একটা লম্বা জুব্বা নিয়ে যাব। আর সবাই যখন ওখানে দাঁড়িয়ে রাখে সেও মনে করলো আমিও দাঁড়িয়ে রাখি, লম্বা দাঁড়িয়ে রাখলো। গ্রামে আসলো, বাজারে গেল, মগরিবে রক্ত হলো, আজান হলো, সবাই বললো যে হুজুর আপনাকে নামাজ পড়াইতে হবে। এখন সে পড়ে গেছে বিপদে। বলে ভাই আমি শুধু লম্বা কুর্তা পরেছি, আমি কিন্তু মনে মনে বলতেছে আমি কিন্তু আলেমও না, আমি আরবি জানি না, শুধু কোলাউজু বেরব্বিন নাস ছাড়া আর কোনো সুরও জানি না। এখন সবাই ধাক্কাচ্ছে তাকে, হুজুর আপনি ইমামতি করবেন। অনন্য উপায় হয়ে সে বলে যে সবাই আবার উজু করেন। সে চিন্তা করতেছে একটু অন্ধকার হোক, তাহলে আমি আমার কাজটা করব। অন্ধকার হয়ে আসলো, নামাজে দাঁড়ায় গেল, প্রথম সজদায় গেল, সজদায় গিয়ে চিন্তা করতেছে দ্বিতীয় সজদার পরে তো আবার উঠে দাঁড়িয়ে একটা সুরে পড়তে হবে, তাহলে কোন সুরাটা পড়ব? কোনো সুরা তো আমি জানি না। দ্বিতীয় সজদায় গিয়ে পিছনে যখন সবাই সজদারত, সে আগের দিকে অন্ধকারে পলায় গেল। আপনাদের যেন এই অবস্থা না হয়। সব লম্বা কোর্তাওয়ালা কিন্তু আলেম না। আপনি যাদেরকে মন্ত্রী হিসাবে বসিয়েছেন এদের দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নাই। আপনাকে তেল মারবে এবং আপনার প্রশংসা করবে, কারণ সে চায় তার দুর্নীতি করতে। যে সমস্ত ঋণ খেলাপিরা সংসদে গেছে সে কি করবে? দুর্নীতির মাধ্যমে টাকা উপার্জন করে ঋণ খেলাপি থেকে বের হওয়ার চেষ্টা করবে। স্বশিক্ষিত বা অশিক্ষিত লোকেরা যারা গেছে তারা কি করবে? যা পারো ধরে নাও, আর সুযোগ আছে কিনা জীবনে ঠিক নাই। এই অবস্থায় আপনি নিরাপদ মোটেও না। পাকিস্তানের সাথে চুক্তি করেছেন, চীনের সাথে চুক্তি করেছেন, তারপরে তো আপনি আরো বিপদে পড়েছেন। সুতরাং আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, আমরা হাতি ঘোড়া কিছুই চাই নাই। আমরা চাই যে কিছু সংস্কার, যেটার দ্বারা আপনি উপকৃত হবেন, আমরা উপকৃত হব। যত দ্রুত সম্ভব সংস্কারগুলি করেন, একদিকের থেকে মুক্ত হন এবং বিরোধী দলের নেতাকে সাথে নিয়ে বাকি সমস্যাগুলি সমাধানের জন্য পদক্ষেপ নেন।